বর্তমান বিশ্বে প্রায় 6.92 বিলিয়ন মানুষ স্মার্টফোন ইউজ করে। আর এই স্মার্টফোন ইউজ করতে গিয়ে আমরা বিভিন্ন ধরনের অ্যাপস ইনস্টল থেকে শুরু করে অনেক ধরনের ওয়েবসাইট ভিজিট করে থাকি। অনেক সময় এই অ্যাপস ও ওয়েবসাইটগুলোর মাধ্যমে আমাদের অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়। আমাদের পার্সোনাল তথ্য অন্যের হাতে চলে যায়। আমাদের মোবাইল ফোন হ্যাক থেকে শুরু করে আমাদের পার্সোনালিটিও নষ্ট হতে পারে। আজকের ভিডিওতে আমি এমন 3টি সেটিংস নিয়ে আলোচনা করব যেগুলো আপনার আমার সকলের প্রয়োজন। তো বন্ধুরা, আজকে দেরি না করে চলুন চলে যাই আমাদের এই ভিডিওতে। আপনার মোবাইল হ্যাক এবং আপনার পার্সোনাল তথ্য ফাঁস হওয়া থেকে বেঁচে যাবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই সম্পূর্ণ ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ করা যাচ্ছে। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটা। ভিউয়ার্স, চলে যাব আমাদের ফোনের স্ক্রিনে। শুরুতেই বলে রাখি, ভিডিওটা কিন্তু একটু বড় হবে, ধৈর্য সহকারে কন্টিনিউ করবেন, ঠিক আছে? স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু কিছু বুঝবেন না। সর্বপ্রথম চলে যাব আমাদের ফোনের সেটিংসে, অর্থাৎ আমাদের যে 3টি ধাপের মধ্যে একটি ধাপ। প্রথম ধাপটি আমরা ফোনের প্রত্যেকের ফোনে সেটিংস আছে, সো সেটিংস থেকে আমরা চলে যাব হচ্ছে যে অপশনটি, সেটা একেবারে নিচে স্ক্রল করে চলে যাব, সেটা হচ্ছে গুগল। তো এখানে একটা কথা বলে রাখি, অনেকেই ভাবতে পারেন যে আমার তো এত অ্যাপস নাই। সেক্ষেত্রে ডিফারেন্সটা হচ্ছে অনেকের জিমেল 3-4টা লগ ইন করা থাকে, সেই ক্ষেত্রে অ্যাপসগুলো একটু কম বেশি হতে পারে। তো আমরা এখান থেকে চলে যাব সেটিংস ফর গুগল অ্যাপস। সো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে কানেক্টেড অ্যাপস, গুগল কানেক্টেড। তো আমরা প্রথম অপশনটাতে ক্লিক করব, কানেক্টেড অ্যাপসে। অর্থাৎ আমাদের এই জিমেলটার সাথে যেগুলো অ্যাপসে আমরা কানেক্টেড করেছি, অর্থাৎ আমরা কি যখন কোনো অ্যাপস ডাউনলোড করি সেই ক্ষেত্রে দেখা যায় যে পারমিশন ছাড়া সেই অ্যাপসগুলো আমাদের ফোনে মানে সাপোর্ট করে না বা আমরা ইউজ করতে পারি না। অর্থাৎ সেই অ্যাপসগুলোই কিন্তু আমাদের গুগলের সাথে একেবারে সরাসরি কানেক্টেড হয়ে যায়। অর্থাৎ আমাদের পার্সোনালিটি বলতে তাদের কাছে কিছু থাকে না, যার কারণে আমাদের ফোনে যা থাকে সেগুলো তারা কিন্তু দেখতে পারে বা তাদের কাছে পারমিশন দেওয়া থাকে। এক কথায় তারা চাইলে আমাদের ফোন থেকে সবকিছু নিয়ে নিতে পারে। সো এইখানে আমার দেখতে পাচ্ছেন যে 2টা অ্যাপস আছে, স্ন্যাক ভিডিও অ্যান্ড টিকটক। সো এইখান থেকে আমার যে জিমেলটা লগ ইন করা আছে, এই জিমেলে মাত্র এই 2টা অ্যাপসে পারমিশন দেওয়া আছে। আমরা কি করব, এখান থেকে এই যে কোনো অ্যাপস মানে ডিলিট করে দেব। সো ডিলিট করতে হলে, যদি আমরা ইউজ না করে থাকি তাহলে ডিলিট করব, ঠিক আছে? ডিলিট করতে হলে ওই অ্যাপসের পাশে তীর বাটনটাতে ক্লিক করে আমরা স্ক্রল করে একটু নিচে নেমে আসলে দেখতে পাচ্ছেন যে ডিলিট অল কানেকশন। সো আমরা এখানে ক্লিক করলে পারে ওই অ্যাপসটির যে পারমিশন দিয়ে রাখছিলাম সেটা একেবারে ডিলিট হয়ে ওখান থেকে চলে যাবে। সো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন। সো এখানে দেখতে পাচ্ছেন যে 2টা অ্যাপ ছিল, এখান থেকে আরেকটি চলে গেছে। আমি একটু বোঝার ক্ষেত্রে আরেকটা করে দেখাই। এখানে বাম পাশে ক্লিক করুন, ডান পাশে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে অল্প একটু নিচে আছে ডিলিট অল কানেকশন। তো এখানে ডান পাশে ক্লিক করি। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ডিলিট দ্য কানেকশন দ্যাট ইউর হ্যাভ উইথ স্ন্যাক ভিডিও। তো এখানে নিচে আছে কনফার্ম লেখা, কনফার্মে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে ভিডিওটা 2টা অ্যাপস এখান থেকে আউট হয়ে গেছে। সো ভিউয়ার্স, এই ছিল প্রথম ধাপ। এরপরে যে দ্বিতীয় যে ধাপটি আছে সেটা ঠিক করতে হলে আপনাদের চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। মোবাইলের প্রত্যেকেরই কিন্তু ক্রোম ব্রাউজার আছে। সো এখানে ক্রোম ব্রাউজার যাওয়ার পরে আমাদের এখানে ডান পাশে যে 3 ডট অপশন আছে, এখানে ক্লিক করার পরে আমরা চলে যাব সেটিংসে। তো সেটিংসে চলে যাওয়ার পরে প্রথম যে কাজটা সেটা হচ্ছে আমরা অল্প একটু নিচে চলে গেলে দেখতে পারবো যে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। সো এখানে ক্লিক করব। এরপরে অল্প একটু নেমে আসার পরে দেখতে পাচ্ছেন ডু নট ট্র্যাক। সো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে অনেকেরই দেখা যায় যে এটা অন থাকে, যাদের অন থাকে তাদের অফ করতে হবে, আর যাদের অফ আছে তাহলে সেটা ঠিক আছে। সো আমরা এখানে যদি এইভাবে অন থাকে তাহলে অফ করে দেবেন, ঠিক আছে? আরেকটি অপশন আছে, সেটা হচ্ছে এইখানেই আমাদের যেই ক্রোম ব্রাউজার আছে, ক্রোম ব্রাউজারের মধ্যেই আছে, ঠিক আছে? সো আমরা ক্রোম ব্রাউজারের মধ্যে আমরা চলে যাবো আবারও প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। তো এইখানে সেভ ব্রাউজিং মানে আমাদের যে ব্রাউজার আছে সেই ব্রাউজারগুলো ইউজ করে এখান থেকে সেভ ব্রাউজারের নোটিফিকেশন। আমার যে স্ট্যান্ডার্ড প্রোটেকশন, এটা হচ্ছে আমি বোঝার ক্ষেত্রে এটা করে রেখেছি। স্ট্যান্ডার্ড প্রোটেকশন দেওয়া থাকলে অর্থাৎ এখানে কোনো প্রকার ওয়েবসাইটের নোটিফিকেশন আসবে না। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, স্ট্যান্ড প্রোটেক্টর। তো স্ট্যান্ড প্রোটেকশন অন করে দিলে পারে আজে বাজে কোনো রিকজন কোনো ওয়েবসাইট থেকে যদি আমরা কোনো কিছু করে থাকি বা কিছু দেখে থাকি তাহলে অটো নোটিফিকেশন চলে আসবে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও।
আশা করি সবার ভালো লাগছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।